আমি সুরজিৎ শুরু করছি নতুন আরেকটি ভিডিও। কালকে সকালে কিন্তু বিধানসভা নির্বাচন যে হলো বিহারে, তার কিন্তু রেজাল্ট বের হবে। 14 নভেম্বর রেজাল্ট বের হওয়ার কথা ছিল, ঠিক সেই দিনে কিন্তু রেজাল্টটা বের হবে। এবং বিভিন্ন এক্সিট পোল আপনারা হয়তো দেখেছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন, সেখানে কিন্তু এনডিএ সরকারকে ক্ষমতা আসার জন্য বিভিন্নভাবে কিন্তু এনডিএ সরকার কিন্তু বিভিন্ন সিট পেয়ে কিন্তু তারা ক্ষমতা আসার জন্য প্রস্তুত রয়েছে। এবং অন্যদিকে যেটা ইন্ডিয়া জোট আরজেডি এবং রাহুল গান্ধীর যে হাত কংগ্রেস যে জোটটা রয়েছে, তা কিন্তু খুবই সামান্য সিট পেয়েছে, 70, 80, 100 এর মধ্যে কিন্তু তাদের সিট সংখ্যা রয়েছে। এবং এনডিএ সিটের সংখ্যা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। কোথাও 130 এক্সিট পোলে, কোথাও 40, 50, বিভিন্নভাবে কিন্তু তাদের কিন্তু এক্সিট পোলে কিন্তু ক্ষমতা আসার জন্য কোনো রকম কিন্তু নেই। এবং আপনারা দেখেছেন হয়তো যাতে একটা আর বিধানসভায় জনসুরাজ পার্টি, যে প্রশান্ত কিশোরের যে পার্টি ছিল জনসুরাজ, তা কিন্তু সিট সংখ্যা খুবই কম রয়েছে। এক্সিট পোল আপনারা দেখেছেন 1 থেকে 5-এর মধ্যে কোথাও 0 রয়েছে, কোথাও 2, 1 এরকম কিন্তু রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কিন্তু সংগঠনে ঠিক মতো তৈরি করতে পারেন, তাও কিন্তু প্রশান্ত কিশোর তাই জনসুরাজ পার্টি কিন্তু দল প্রতিযোগিতার মতো কিন্তু ভোট কাটতে সক্ষম হয়েছে। এবং লাভ হলো কার? বিজেপির। ইন্ডিয়া জোটের লাভ হলো না, এনডি জোটের লাভ হলো। সকালে কিন্তু বিহার ভোটে যে বিধানসভা ভোট হলো, তার কিন্তু গণনা শুরু হবে সকাল 8টা থেকে কিন্তু গণনা শুরু হবে। এবং যেখানে আমরা বিভিন্ন এক্সিট পোল দেখেছি, সেখানে কিন্তু এনডি সরকারকে ক্ষমতা আসার জন্য ব্যাপকভাবে কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছে। এবং তারা প্রত্যেকটা এক্সিট পোলে কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য বিপুলভাবে কিন্তু সিট পেয়েছে। এবং ইন্ডিয়া যে জোট, কংগ্রেস তেজস্বী যাদবের যে আরজেডি জোট করেছে, তা কিন্তু খুব সামান্য সিট পেয়েছে। এবং জনসুরাজ পার্টি খুব সামান্য কিন্তু সিট পেয়েছে।